মা, ও মা, সুজন কই রে? তুই বলে বাড়িতে আসছ? আল্লাহ বাসায় রাখো। আরে দৌড়ো দৌড়ো। আব্বা আপনার শরীর ভালো আছে তো? আমরা ভালো আছি। তুই আমার এই সুমন রে কেউ কিছু না জানে শুই লাইলি হঠাৎ করে, কি ব্যাপার? ওখানে বড় কোনো অসুবিধা হয়েছে নাকি? যদি সমস্যা কোনো কিছু হয়েই থাকে তাহলে আমি তো এখানে আছি, আমরা একটা মোবাইল করলেই পারছি। তোর দেশে আসতে হবে কেন? কি হয়েছে কি? না মিয়া ভাই, তুমি যা ভাবতেছো তেমন কিছু না। ও তাহলে তুই আসলি কে? তোরে কে আসতে রিকোয়েস্ট করছে? আব্বা নাকি মা? মিয়া ভাই, আমার কেউ আসতে বলে নাই। কেউ যদি আসতে নাই বলে থাকে তাহলে খাওয়া খাতে আসতে গেলি কেন? আব্বা, আপনাদের সবার জন্য পরানটা খুব পড়তেছিল, কতদিন দেখি না, এই জন্য চলে এসে বসে। আসছে, খুব ভালো করছে। কত বছর আমার পড়াটা আমি দেখি না। আসলে আমি তোমাদের সবাই সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করে চলে আসছি। সারপ্রাইজ দিতে আসছি? আরে তুই কি 13-14 বছরের ভালো যে হঠাৎ মনে হইলো তুই সারপ্রাইজ দিতে চলে আইলি? এত টাকা খরচ করে ভাড়া দিয়া তুই আইসা পড়লি, কিসের সারপ্রাইজ আমার বুঝায় কত? আরে এটা কোনো কথা হইলো নাকি? হঠাৎ করে তুই এইভাবে চলে আসলি। বাবা এইদিকে হাউস করছে, কিছু নতুন জমি কিনবে, ওইদিকে শহরে যে নতুন বাড়িটা করতেছি সেটার টাইলস ফিটিংস অত্যাধুনিক সমস্ত কিছু লাগাতে হইতেছে, সেখানে কত টাকার ব্যাপার। তুই কোনো কিছু চিন্তা না করে এতগুলি টাকা খরচা করে প্লেনের টিকিট কেটে চলে আসছে ডাউনলোড করতে করতে। তোর ছোট বোন সাবা বিয়ার উপযুক্ত হয়েছে, তার বিয়া দিতে অনেকগুলি টাকা লাগবে, আর 5টা বছর পরে আসছি, তাহলে না ভালো হইতো। আপনি জানেন তো আমার শরীরটা খুব বেশি ভালো না, আমি তেমন ভাবে কাজও করতে পারতেছিলাম না, তাই ভাবলাম দেশে এসে কয়েকটা দিন একটু রেস্টও নেই আর আপনাদের সাথে দেখাও করে যায়। ঠিক আছে, তোর গভীর ভাবে চিন্তা করা উচিত ছিল। জীবনটা কিন্তু আবেগ দিয়া চলে। তুই যে আসছিস তখন তখন তার কিছু করার নাই। 1 মাসের বেশি কিন্তু থাকতে যায়, বুঝছো? মামা, ভাবছিলাম এতদিন পর এসে সবাই সারপ্রাইজ দিব, এখন তো দেখি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। মা, আমি কি আমাদের পরিবার সবার প্রিয়জন নাকি প্রয়োজন তুমি বলতে পারো? তোরে ওই সময় কথাটা বলা আমার ঠিক হয় না। ঠিক হয় নাই মানে? একদম ঠিক আছে, উচিত কথা বলছেন। আরে ও ছেলে মানুষের মতো এই সময় হঠাৎ করে এতগুলা টাকা খরচা করে প্লেনের টিকিট কাইটা দেশে না আসলে ওই টাকাগুলো দিয়ে কত কিছু করা যাইতো আপনি বলেন। ওর টাকাও খরচ করে আইছে, খুব ভালো করছে। আর সব খরচ করার মধ্যে আমার পোলাই খরচ করে রাখবো কেন? তুই করতে পারিস না? তুই কেন কামাই করস, ব্যবসাবাদী করস? কেন সুমন খরচ করবে? আমি এত টাকা খরচ করে সুজন রে বিদেশে পাঠাইছি, তাহলে আমি সুমন রে বিদেশে পাঠাইতে পারতাম। তুমি সুমনকে বিদেশ পাঠানো তো কি হয়েছে? তুমি যে সুজনকে বিদেশে পাঠাইছো, যে টাকা সে পাঠায় সেই টাকা দিয়ে তোমার সুমনের ব্যবসাবাদী করে, আয় রোজগার করে, সে এখন খরচ করতে পারে না? মা, তুমি শান্ত হতো। আব্বাই তো ঠিক কথাই কইছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার বিদেশে পাঠাইছে তোমাকে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই তো। আমার টাকা আর মেয়ে টাকা কি আলাদা? আমরা এক ভাই সংসারের জন্য খরচ করবো, আর এক ভাই জমাবো, সবই তো আমাদের। ও একেবারে ভাইয়ের মতো কথা বলছে, আর মা এমন ভাবে কথা বলে যেন আমি ওনার সৎ বলা। আরে আমার তো মাঝে মাঝে মনে হয় কি বাড়ি ঘর ছাইড়া আমি যেদিকে দু চোখ যাই সেই দিকে চলে যাই। থাক না মিয়া ভাই, মায়ের কথায় কিছু মনে করো না। আর তুই বললেই তো আর হবে না, তোকে দিতেই হবে, অনেক দায়িত্ব তোর উপরে। আশা, জি ভাই। তুমি ওই তোমার ভাবির কি খাবারটা দিছো? ও কিন্তু দুপুর 2টা বাজলেই খেয়ে ফেলায়, দেখো তো একটু। জি না ভাইয়া। আরে শিগগির যাও, যাও দিয়ে আসো। ভাবিরে ঘরে খাবার দিয়ে আসতে হবে কেন? একটু পরে আমরা সবাই ডাইনিং এ একসাথে বসে খাবো। ওই মহারানীর চেম্বারে নিয়ে খাবারটা দিয়ে আসতে হয়। তাহলে ঘরে দিয়ে আসতে হবে কেন? আমরা সবাই একসাথে খাবো। তুই যে বিয়া শাদী করে একটা দাসীবন্দি ঘরে রেখে বিদেশে গেছস, আজকে 5 বছর যাবত ওই মহারানীর ঘরে নিয়ে খাওয়ান দিয়ে আসতে হয়। তাছাড়া মহারানীর হাতে তো কোনো কামই উঠে না, শুয়ে শুয়ে বয়ে বয়ে খায়। তুমি মা হইয়া আমার 2 ছেলের মধ্যেই সংঘাত লাগাই দিতেছো, শত্রুতা লাগাই দিতেছো, আমার সংসারটা ভেঙে দিতে চাইতেছো। মা হইয়া এই কাজ কেউ করে? আব্বা, আপনি কিন্তু শুধু শুধু মারে বকাবকি করতেছেন। আমাদের এত বড় একটা সংসার, ভাবি যদি আসার একটু সহযোগিতা করে তাহলে তো ওর কষ্টটা কম হয়, তাই না? ঝামেলা করো না তো, আমার এমনি ঝামেলা ভালো লাগে না। আর ভাবির রুমে খাবার দিয়ে আসতে আমার তো কোনো সমস্যা নেই, তোমার কিসের সমস্যা বলো তো? তুমি যেরকম বুঝো এরকম যদি মা আর সুজন বুঝতো, যাতে এই সংসারে কোনো ধরনের অশান্তি হয় না, কোনো ঝামেলা হয় না। যাও তুমি ভাই, যায় ওর খাবারটা একটু ব্যবস্থা করো। আর ওর রাতের বেলা কি খাবে, রুটি খাবে না ভাত খাবে, এটা একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, বাহ মিয়া ভাই, বাহ, চমৎকার।